হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কাছে কিংবা দূরে, দেশ থেকে বিদেশ, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ, সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আমরা কোথায় যাচ্ছি রেডি হয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। বাসা থেকে আমরা 4 জন রেডি হয়ে বের হচ্ছি। এখন রিক্সায় উঠে চলে যাব আমার ছোট্ট মামনির বান্ধবীর মায়ের স্বাদের অনুষ্ঠান। সেখানে দুপুরের নিমন্ত্রণ আছে। 4 জনে এখন অটো রিক্সায় উঠে পড়েছি, চলে যাচ্ছি তাদের বাসার দিকে। চলেও এসেছি। আমরা আসতে একটু দেরি হয়ে গিয়েছে, এদিকে স্বাদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। এখানে দিদি স্বাদের খাবার খাচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। এখন দিদিকে ধরে তো উঠতেছে, কারণ সে একা উঠতে পারতেছে না। আর এদিকে আমি একটু দিদির পাশে বসে সেলফি করে নিলাম। দিদির স্বাদের খাবার খাওয়া শেষ, আমরা এখন খেতে বসবো। আমাদের ভালো লাগাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কোথাও যেতেও ভালো লাগে না, আর গরমে অস্থির হয়ে যাওয়া লাগতেছে। আর বাসার ভিতরে অনেক লোকজন, সেখানে আরও গরম লাগতেছিল। এ হচ্ছে লাবণ্য বুড়ি, ওর মায়ের আজ স্বাদের অনুষ্ঠান। ওর মায়ের কোলে বসে আছে। আমরা খেতে বসেছি। লাবণ্যর মাসি আমাদের খেতে দিচ্ছে। তবে সবাই মিলে একসাথে হওয়ার আনন্দটাই আলাদা। আমার খুব ভালো লাগে কোনো অনুষ্ঠানে যোগদান করতে এবং সবাই মিলে নিচে বসে একসাথে খাওয়া। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে পরে আবার চলে আসতেছি বাসার দিকে। আমার পাশে আমার বড় মামনি, আমার পিছনে আমাদের কর্তাবাবু আর ছোট্ট মামনি। এই তো চলে আসলাম বাসায়। বাসায় চলে আসার পর তাদের বিকালে হালকা পাতলা একটা নাস্তা তৈরি করে দিচ্ছি। কি নাস্তা তৈরি করে দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে নিয়েছি মিষ্টি কুমড়ার শাক আর খেসারি কালাই ডাল আর মুসুরির ডাল, দুইটা মিক্সড করে নিয়েছি। এখন ওই শাকের সাথে এটা শাকটাও আমি কাঁচা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সবগুলো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি।
চাইলে তোমরা এখানে একটা ডিমও দিতে পারো স্বাদ মতো লবণ দিয়ে। এই নাস্তার রেসিপিটা খেতে খুবই সুস্বাদু, আর যে বাচ্চারা শাক খেতে চায় না তাদের এভাবে করে খাওয়ালে শাকও খাওয়া হয়ে যাবে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। চুলায় প্যান বসিয়ে এখন ব্যাটার দিয়ে আমি রুটির মতো বানিয়ে নেব, মানে চাপড়ি পিঠা বানিয়ে দিচ্ছি। আমি এভাবেই চাপড়ি পিঠা বানিয়ে নেব। কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে, আর এই চাপড়ি পিঠাটা খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি, লাস্টে একটু তেল দিয়ে দিচ্ছি হালকা। এভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব, কিন্তু ভেজে যে লাস্টে ছবি তুলব সেটা তুলতে পারিনি, কারণ আমার একটা ভাজা শেষ, আর একটা মামুনিরা নিয়ে এদিক দিয়ে তারা খেয়ে ফেলেছে, তাদের কাছে খুবই ভালো লেগেছে। তাই তো তোমাদের সাথে ছবি তুলে লাস্টের পিঠাগুলো দেখাতে পারিনি। অনেক সুন্দর হয়েছিল আর খেতেও খুবই মজা লেগেছে। আমার এই নাস্তার রেসিপিটা কেমন হলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে। আর ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখবে। এই ছিল বিকালের নাস্তা, আর এখন রাতের জন্য রান্না করে নেব হালকা পাতলা একটু মাছের ঝোল। সাথেই থাকো, দেখতেই থাকো মাছের ঝোলটা কি দিয়ে রান্না করতেছি। এখানে নিয়েছি রুই মাছ। আমি রুই মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আমরা ভাজা ছাড়া মাছ রান্না করলে সেটা খেতে পারি না। শুধু একমাত্র ইলিশ মাছটা হয়তো সর্ষে ইলিশ দিয়ে রান্না করলে সেটা কাঁচা রান্না করি, তাছাড়া প্রত্যেকটা মাছই ছোটো থেকে বড় ভেজেই রান্না করি। আমি আরেকটু তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর গোটা জিরা আর কেটে রাখা আলু। হালকা মশলা দিয়ে আমি তরকারিটা রান্না করব। আলুটা হালকা ভেজা হয়ে গেলে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। প্লিজ বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখো অবশ্যই আমাকে ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবে। আর এখানে দিয়ে দিলাম কচুরমুখী আর মিষ্টি কুমড়া শাকের ডাঁটা। কচুরমুখী মিষ্টি কুমড়া শাকের ডাঁটা আলু দিয়ে এই পাতলা ঝোলটা রুই মাছের খেতে অসাধারণ ভালো লাগে। যদি তোমাদের আমার রেসিপি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখো। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আর যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখো, যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে আমার ভিডিওর কমেন্টসে লিখবে না বন্ধু হলাম, নতুন বন্ধু হয়ে গেলাম, সাব করলাম, প্লিজ তোমরা লেখো না, কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাইও, তাহলে আমি 24 ঘন্টা পরে ব্যাক দিয়ে দেব। আর তরকারিটা বলক চলে আসার পর ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে আসছে, নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব।
ঝটপট তৈরি হয়ে গেল কচুরমুখী আলু মিষ্টি কুমড়ার শাকের ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই গরমের জন্য এই হালকা পাতলা তরকারিটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর খেতেও খুবই সুস্বাদু লাগে। আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা হালকা এবং খুবই সুন্দর হয়েছিল তরকারিটা, খেতেও সুস্বাদু লেগেছে। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো। আবারও তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতোই ভিডিও এইখানেই আমি শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। তরকারিটা এখন সম্পূর্ণটা নামিয়ে নিয়েছি। ভালো থেকো, সুস্থ থেকো।